তিনটে নতুন রুটে সম্প্রসারণ হয়েছিল মেট্রোর, আপনারা জানেন, শুক্রবার এবং তারপর আজকে হচ্ছে সেই প্রথম সপ্তাহের দিন, যেদিন থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর হলুদ কমলা লাইনে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। সরাসরি আপনাদের নোয়াপাড়ায় নিয়ে যাই, যেখানে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন যাত্রী পরিষেবা শুরু হচ্ছে, একেবারে দিনের শুরু। কি জানা যাচ্ছে, কতক্ষণ পরে পরে মেট্রো পাওয়া যাবে, ভাড়া, সবটা একবার বিস্তারিত জানতে চাই। দেখো, এই মুহূর্তে আমরা নোয়াপাড়া স্টেশনে রয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের দিকে ট্রেন ছুটবে। এই মুহূর্তে নোয়াপাড়া স্টেশনের অ্যাম্বিয়েন্সে দেখিয়ে নিই। নোয়াপাড়া এই মুহূর্তে এমন একটি স্টেশন হয়ে দাঁড়াচ্ছে যেটাকে জংশন স্টেশন বলাই চলে। তার কারণ হচ্ছে যে একদিকে নোয়াপাড়া থেকে আমরা জানি ট্রেন একেবারে এই মুহূর্তে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম অব্দি যায়, অন্যদিকে দক্ষিণেশ্বরের দিকেও এখান থেকেই ট্রেন যায়। এবার নোয়াপাড়া থেকে যে নতুন লাইন চালু হয়েছিল গত শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, সেই এয়ারপোর্ট অবধি কিন্তু সরাসরি নোয়াপাড়া থেকে যাওয়া যাবে। এই নোয়াপাড়া এয়ারপোর্টের যে মেট্রো পরিষেবা সেটাই কিন্তু শুরু হচ্ছে আজকে। এই মুহূর্তে যে ট্রেনটা তুমি ফ্রেমে দেখতে পাচ্ছ, যে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে, সেটি অবশ্য নোয়াপাড়া যাচ্ছে না, সেটি যাবে হচ্ছে একেবারে দমদম ধর্মতলা হয়ে গড়িয়ার দিকে চলে যাবে। আর নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার ট্রেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে আসবে। তুমি ভাড়ার বিন্যাস জানতে চাইছিলে, সেক্ষেত্রে বলতে হয় যে এয়ারপোর্ট থেকে কেউ যদি সরাসরি ওঠেন তাহলে তার নোয়াপাড়া, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে 20 টাকা লাগবে। তার পরবর্তী সময় তাকে দমদম যেতে হবে, তার 30 টাকা খরচা হবে, এবং পরবর্তী সময় সে যখন ধর্মতলা পৌঁছবে তার 40 টাকা লাগবে। এবং যেহেতু গ্রিন লাইনও কিন্তু গত শুক্রবার জুড়ে গিয়েছে এবং পরিষেবাও শুরু হয়ে গিয়েছিল শুক্রবারেই, সেক্ষেত্রে যেটা বলার যে ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়ে যাওয়ার ফলে ধর্মতলা থেকেই কিন্তু একদিকে শিয়ালদা একদিকে হাওড়া, শুধুমাত্র স্টেশন বদল করেই যাওয়া যাবে একই পাশে। সেক্ষেত্রে শিয়ালদা হোক বা হাওড়া, দুটো ক্ষেত্রে কিন্তু 50 টাকা ভাড়া লাগছে। তবে এই মুহূর্তে মেট্রোর যে সর্বোচ্চ ভাড়া সেটা কিন্তু এই এয়ারপোর্ট থেকে কেউ যদি যাতায়াত শুরু করেন এবং ধর্মতলায় গিয়ে তিনি যদি গ্রিন লাইনে গিয়ে সরাসরি সেক্টর 5 অবধি যাওয়ার পরিকল্পনা করেন, তাহলেই তাকে সর্বোচ্চ ভাড়া দিতে হচ্ছে 70 টাকা। এবার এটাই দেখার যে এই যে দুটি নতুন সম্প্রসারণ হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে, আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিনই শুক্রবার সন্ধ্যের পর চালু হয়েছে। শনিবার সবার কাজের দিন নয়, সবার অফিস থাকে না, তা সত্ত্বেও একদিনে ইস্ট ওয়েস্ট মেট্রোর সমস্ত স্টেশন মিলিয়ে 25 লক্ষ টাকারও বেশি আর্নিং হয়েছে মেট্রো কর্তৃপক্ষর। এবার দেখার যে এই ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইনের সম্প্রসারণ এবং ইয়েলো লাইন চালু হওয়া, সেখানে এই পরিমাপটা কি দাঁড়ায়। তার কারণ ইস্ট ওয়েস্ট মেট্রোর মতন জনপ্রিয়তা হয়তো মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন না, এবং সেটা মাথায় রেখেই এই দুটি লাইনে পরিষেবা কিন্তু এখনও শুধুমাত্র সোম থেকে শুক্র চলবে, এমনটাই পরিকল্পনা করা হয়েছে। আর একটু বেলা বাড়লে, অফিস টাইম শুরু হলে এয়ারপোর্ট থেকে কত মানুষ উঠছেন মূল শহরের দিকে ঢোকার জন্য, সেই বিষয়টা স্পষ্ট হবে, এবং তারপর হয়তো বোঝা যাবে যে কতটা প্রভাব ফেলছে এই মেট্রো লাইন। আপাতত যেটা দেখার যে মর্নিং শোজটা দিয়ে যদি হয়, এই মুহূর্তে নোয়াপাড়ায় কিন্তু খুব বেশি মানুষ নেই এয়ারপোর্টে যাওয়ার জন্য, কারণ এমনিতেও নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট উল্টো দিকে যাওয়া। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা যখন আরও একটি সফর করব, এয়ারপোর্ট থেকে শহরের দিকে ঢুকবো, তখন কিছুটা অফিসের কাছাকাছি সময় এসে যাবে, তখন হয়তো স্পষ্ট হবে বিষয়টা যে সপ্তাহের প্রথম কাজের দিন এবং সার্ভিসের প্রথম দিনে কত মানুষ এই মেট্রোয় চড়লেন। ধন্যবাদ। কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে পরিষেবা আজ থেকেই চালু হলো, তবে এর মধ্যেই কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। শহর এখন মেট্রোর রঙে রঙিন, ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, ইয়েলো। কলকাতা মেট্রোর মুকুটে জুড়ে চলেছে একের পর এক পালক। হাওড়ার সঙ্গে জুড়ে গেছে সেক্টর 5। কলকাতা বিমানবন্দরে পৌঁছতেও আর ঝক্কি পোহাতে হবে না। এ তো গেল মেট্রোর ব্যাপ্তির কথা, কিন্তু ঠিক কেমন আছে বাঙালির গর্বের কলকাতা মেট্রো? কি অবস্থায় রয়েছে 4 দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো? এই নিয়ে রীতিমতো ভাবাচ্ছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস বা রাইটসের সদ্য সমাপ্ত সমীক্ষা। তাতে ধরা পড়েছে কলকাতার মেট্রো নেটওয়ার্কে নানা জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে, এমনকি ট্র্যাক বেড অর্থাৎ যার উপর লাইন পাতা থাকে সেখানেও ধরা পড়েছে ত্রুটি। I was already having a meeting with my officers here on the issues relating to the maintenance part of it, and we are really aware about it, and we have made a complete plan of it. I'm sure that the team will repair, and wherever such issues come up, we will really do that. And whatever point you are raising here, and we are also aware.
মেট্রো রেলের ট্র্যাকে জল ঢুকে পড়া থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের অভাবে নিত্য নতুন ঝঞ্ঝাট, যার জেরে বারে বারে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতির পরিবর্তনে তড়িঘড়ি টেন্ডারও ডাকে মেট্রো রেল। টেন্ডারপ্রাপ্ত সংস্থাকে 9 মাসের মধ্যে কাজ শেষের নির্দেশিকাও দেয় মেট্রো কর্তৃপক্ষ। আর এরই মধ্যে গত শুক্রবার মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে খবর, সেদিন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জিএম সহ একাধিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। সেই বৈঠকেই ভারতের প্রায় 4 দশকের পুরনো এই মেট্রোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি, উষ্মাও প্রকাশ করেন। There are only very few issues in that. They are not major issues. Let me just, first of all assets require maintenance, and so more so, that's why we are also maintaining it well. It's not that, so sometime issues come up, we really maintain it. অন্যদিকে 3 সম্প্রসারিত লাইন যুক্ত হওয়ায় যাত্রী চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ব্লু লাইনে আরও মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইনে মেট্রো সংখ্যা 262 থেকে বেড়ে হচ্ছে 284। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।